আসসালামু আলাইকুম। এমএসপেক্টরলটা আপনাকে স্বাগতম। মৃতরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত ব্যক্তি বুঝতে পারে না যে তিনি শুরুতে মারা গিয়েছিলেন। তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করে। সে নিজেকে কাঁদছে, গোসল করছে, নিজেকে কাপড়ে বাঁধছে এবং কবরে নামছে। যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখনও তিনি স্বপ্নের ঘুরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি স্বপ্ন। তারপর সে চিৎকার করে, কিন্তু কেউ তার চিৎকার শোনে না। পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি ও কৃতজ্ঞ হয় এ কারণে যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন। আমরা প্রায়শই এমন স্বপ্ন দেখে থাকি যেখানে আমাদের দেহ অসাড় হয়ে যায়। আশেপাশের লোকজনের কথা শুনতে পাই কিন্তু নিজে থেকে ঘুম থেকে উঠতে পারি না। তখন আমরা ভাবি, হায়রে, কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত বা হাত দিয়ে ধরতো, তাহলেও তো আমি এই চেতন থেকে উঠতে পারতাম। কিন্তু কেউ আসে না, আমরা নিজেরাই একসময় উঠি। হয় না এমন অনুভূতি? আচ্ছা, এটা কি মৃত্যুর মতো একটা অনুভূতি? যদি না উঠতে পারি তখন কি আমরা মৃত হয়ে যাব? তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে, যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল। তখন সে অবাক হয়ে বলতে থাকে, আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়? তারপর সে আরও অবাক হয়ে বলতে থাকে, আমি কোথায়, এই জায়গাটি কোথায়? সর্বত্র ময়লা মাটির গন্ধ কেন? আমি এখানে কি করছি? তারপর সে বুঝতে শুরু করে সে ভূগর্ভস্থ এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয়। হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যি মারা গিয়েছেন। তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার শুরু করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন, যারা তার মতে তাকে বাঁচাতে এগিয়ে আসবেন। এমন কয়েকজনের নাম তিনি ডাকতে থাকবেন: আব্দুল্লাহ, খাদিজা, আয়েশা, ওসমান। তাকে কেউ উত্তর দিবে না। তারপরে সে মনে করবে এই মুহূর্তে কেবলমাত্র আশা মহান আল্লাহর কাছে। তার কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেঁদে মিনতি করেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, ইয়া আল্লাহ। তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তার জীবন দশায় তিনি এর আগে কখনো অনুভব করেনি। যদি তিনি একজন ভালো ব্যক্তি হন, হাসি মুখে দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন। আর যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দিবেন এবং তার কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে। ইয়া আল্লাহ, আমার পাপ এবং আমার মাতা পিতা, স্ত্রী, সন্তান এবং আমার পরিবার এবং আমার বন্ধু বান্ধব সকলের পাপ ক্ষমা করুন। ইয়া আল্লাহ, যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।